আজকে রান্নাঘরে এলাম, একটুখানি সেই আগের দিন আনা চিকেন একটুখানি রয়ে গেছে, তো সেটা যথারীতি একটুখানি সামান্য অলিভ অয়েল দিয়ে একটু পেঁয়াজ কুচি, গোটা রসুন, একটু আদা কুচি এই দিয়ে এই যে বসে পড়েছি এবার কাটাকুটি করতে। অল্প আজকে আর গাজর টাজর নিলাম না। এই দেখো কোনো মশলা টশলা নেই, একদম হালকা পাতলা। চা খাবো না, থাক বলে বলে দেরি হয়ে গেল, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ। বন্ধুরা, আজকে অনেকটা বেলা করে তোমাদের সামনে এলাম, এখন বাজলো 11টা 33। আজকে হচ্ছে 23শে মার্চ আর রবিবার, হ্যাপিওয়ালা সানডে। হ্যাপি সবার জন্য হয় না, কিন্তু তাহলেও হ্যাপিওয়ালা সানডে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে রান্নাঘরে এলাম, একটুখানি সেই আগের দিন আনা চিকেন একটুখানি রয়ে গেছে, তো সেটা যথারীতি একটুখানি সামান্য অলিভ অয়েল দিয়ে একটু পেঁয়াজ কুচি, গোটা রসুন, একটু আদা কুচি এই দিয়ে, আদা একটু গ্রেট করে দিয়ে দেবো, দিয়ে জাস্ট নেবো একটু ক্যাপসিকাম দিচ্ছি। আজকে আর গাজর টাজর আর অন্য কিছু আর দিচ্ছি না, কারণ বেলা হয়ে গেল অনেকটাই, অনেক আজকে মাথাটাও কষ্ট হচ্ছে, মানে অনেক প্রেশার, অনেক চাপের জন্য মাথার আজকে ঠিক অবস্থাটা ভালো না। তারপরেও দেখলাম চিকেনটা অনেক দিন হয়ে গেছে, তাই একটুখানি করে নিই, আছে যখন অল্প। আর কী বলে, এই সাউন্ডটা প্লিজ তোমরা ইগনোর করো, আমি খবর দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পাঠায়নি। হ্যাঁ, তো এইটা খুব অসুবিধা হচ্ছে। যখন ভয়েস ওভার দিচ্ছি ঘরে গিয়ে দরজা বন্ধ করে, তখন অতটা হয়তো আওয়াজ যাচ্ছে না, কিন্তু এখানে এই চত্বরে আওয়াজটা বেশি হচ্ছে। তোমাদের অসুবিধা হচ্ছে জানি, একটু প্লিজ মাফ করে দিও। মানে লোক আসছে না, আমি খবর পাঠিয়েছি কিন্তু আজ পাঠাবে বলেছে, এখনও অবধি আসেনি। তো সকাল থেকে অনেক কিছু ইয়ে হলো, ওষুধ আনানো হলো, আরও কিছু টুকটাক মন্টুকিতে আনানো হলো, ঠাকুরের ফুল, এই সব ইয়ে করে এতক্ষণে আমি মানে সময় পেলাম যে তোমাদের সামনে আসা। তো এখন এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো এইসব কাটাকুটিগুলো করে নিয়ে টমেটো সব দিয়ে কাটাকুটিগুলো করে একদিকে বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দেবো। দুধের প্যাকেট বার করে রেখেছি, দুধ জাল দেবো। আমি দুধ জাল দিয়ে দই পেতেও তো 500 দুধের দই ফ্রিজে রাখলেও তো পুরোটা ইয়ে হয়ে যাচ্ছে, কী আর বলবো। তো এখন দই এখন আর পাতবো না, এখন দুধ জাল দিয়েই রাখবো। অবস্থা বুঝে ব্যবস্থা, বুঝেছো বন্ধুরা? অবস্থা দেখি কীরকম পরিস্থিতি, তার উপরে দই পাতবো কি পাতবো না, কারণ দইটা ফ্রিজ থেকে বের করে নেওয়া, দইটা খাওয়াটা সুবিধা, দুধ ঠেলে এমনি গরম ছাড়া জানি না, সেটাও হতে পারে, কোনো কিছুই অস্বাভাবিক নয়। তো চলো আর কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই, কারণ এমনি বেলা হয়ে গেছে, পল্লবী চলে আসবে। তার আগে মানে আমি নিচে বসে এই সবজিপাতি কাটা, সবজি তো কিছু না, ওই যাই হোক রান্নার ওই সব এইটুকু কেটে কুটে নিয়ে আমি এটা বসিয়ে দিই, কারণ তারপরে ইয়ে হবে। তো চলো, কি গরম লাগছে জানো, আমাদের এখানে বৃষ্টি হলো 2 দিন ধরে, তো তারপরে আজকে সকালেও একটু ইয়ে হচ্ছিলো, কিন্তু তারপরেও গরম মানে একটু আগের থেকে একটু কম, কিন্তু ঘরে থাকলে অতটা লাগে না, ফ্যানে মানে এসি চালাতে হচ্ছে না 2 দিন ধরে, কিন্তু বাইরে থাকলে ইয়ে হবেই। হ্যাঁ, তো চলো কাজটা শুরু করে দিই আর বক বক না করে। বসে পড়েছি বন্ধুরা কাটাকুটি করতে বসে পড়েছি। এই দেখো, বেশি কিছু না, পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটবো, একদম মিহি না, একটু টমেটো কাটবো, আর রসুনের কোয়া ছাড়াবো, আদাটা একটুখানি গ্রেট করে দিয়ে দেবো অল্প একটু। বললাম না, মশলা না, একদম হালকা পাতলা। মাঝে মাঝে এরকম হালকা পাতলা খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে কেন, রোজই। আর সবথেকে বড় কথা, আমি ভেবেছিলাম যে এবার আমার ডায়েটটা ঠিক করে করব সুগারে, কিন্তু এতটাই অসুবিধার মধ্যে পড়লাম, তো করতে পারছি না, কিন্তু সেটা ঠিক নয়, কারণ ডক্টররা সবসময় বলেন যে সুগারের পেশেন্টদেরকে 3টে হেভি মিল আর 3টে লাইট মিল নিতে বলেন, যে খাবারের গ্যাপ যেন 2.5 থেকে 3 ঘন্টার বেশি না হয়, কিন্তু কোনোটাই হচ্ছে না, বা যেটা প্রপার ডায়েট সুগারের জন্য সেটা হচ্ছে না, করে উঠতে পারছি না। ভেবেছিলাম যে পারবো এই সামনের যে সপ্তাহ, মানে আজকে তো রবিবার, আগামীকাল থেকে কিন্তু সিচুয়েশান যা, তাতে মনে হচ্ছে না যে নিজের মতন নিজের ডায়েটটা করে নিতে পারবো বলে। তো দেখা যাক, কিন্তু জানোই তো সুগার হলে আমার যা যা প্রবলেম, তার মেন কিন্তু সুগারই। এই যে কোলোনোস্কপি হলো, কোলনের যে প্রবলেমটা ছিল সেটা সুগারের থেকেই, বা অন্য যা কিছু বলো,
ক্যাটারাক্ট এত তাড়াতাড়ি তো হওয়ার কথা নয়, যেটা হয়েছে সেটাও সুগারের থেকে। এখন ধরো এই মুহূর্তে ডক্টর ওটি করলেন না, যে করেও খুব একটা রেজাল্ট পাওয়া যাবে না বলে চোখে, যেটা কিন্তু পরে ধরো কখন দুম করে বেশি হবে তখন তো করতেই হবে। এটাই হচ্ছে ব্যাপার, যে সময়ের আগেই সব কিছু হয়ে যাচ্ছে। দুধের প্যাকেটটা কেটে রাখি, তারপর কেটে রাখি না, মানে কেটে জাল দিয়ে রাখি, পরে দই পাততে পারবো। আর তাই জন্যে একদিকে দুধটা বসিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিলাম, এবার চিকেনটা। তো বললাম তোমাদের অলিভ অয়েলে করবো, পরে মনে হলো সামান্য একটু সর্ষের তেলই দিই। তো সর্ষের তেলই দিলাম, একদমই অল্প পরিমাণে দিয়ে একটু হালকা পাতলা, বললামই যা। আর কি বলতো, যেটা বললাম নিজের মতন করতে ভেবেছিলাম করব, কিন্তু এমনই অবস্থা না যে আর করার সেই এনার্জি বা কোনোটাই নেই। মানে অন্য ব্যাপারে এতটাই আমার মাথা ঘামাতে হচ্ছে, এতটাই ব্যস্ত থাকতে হচ্ছে, যে যার ফলে মানে নিজের দিকে যেমন মানে চলছিল সেই রকমই চলছে। অনেক ভেবেছিলাম এবার ঠিক করব, এবার ঠিকঠাক মতন ডায়েটটা করব, এবার ওয়েটটা কমানোর জন্য, কিন্তু কোনোটাই হয়ে উঠছে না। জানি না কবে আমি ঠিকঠাক মতন করতে পারবো। যদিও জানোই তোমরা যারা সুগারের ব্যাপারে জানো, যে ডায়েটটা ঠিক করাটা দরকার, ঠিক টাইমে না খেলে এর জন্যই সুগার বাড়ে আরো। আর ওই যে খই খেয়ে থাকি, খই কিন্তু খাওয়া বারণই সুগারের জন্য। তবুও আহ, সেই জন্য ভেবেছিলাম এগুলো সবকিছু অ্যাভয়েড করব, করে হেলদি যেটা যেটা দেখো, বিছানায় পড়ে থাকলে থাকাটা তো কোনো মানে ইয়ে কথা নয়। কারণ বিছানায় পড়ে থাকলে নিজের যেমন কষ্ট তেমনি অন্যদেরকেও কষ্ট দেয়া। আর সবথেকে বড় কথা, আমার মেয়ে অত দূরে থাকে, তার পক্ষে তো পসিবল হবে না আমি যদি এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাটা তো বসিয়েছিলাম, এবার আদাটা একটুখানি বললাম না গ্রেট করে দিয়ে দেবো, তাই জন্য দিয়ে দিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, বিছানায় পড়ে থাকাটা কারোর জন্যই কাম্য নয়, কারোর জন্যই সুখকর নয়। না যে পড়ে থাকে, না যা যাকে বা যাদের করতে হয়, কারোর ক্ষেত্রেই সেটা ঠিক নয়। হঠাৎ মনে পড়লো কাঁচা লঙ্কা দেয়া হয়নি, তাই মনে হলো ৩ টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব একটা ঝাল নয়। তো যাই হোক, চিকেনটা একটু খুব অল্প সময়ের জন্য একটু জাস্ট কাশ্মীরি রেড মির্চ আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিলাম। আহ, তো এটাই হচ্ছে ব্যাপার, যার জন্য আজকাল জানো তো এই যে মানুষ অনেকেই যে ডিসিশন নিচ্ছেন ছেলে মেয়ে দূরে থাকলে বা অসুবিধা নানা কারণে ওল্ড এজ হোমে যাওয়ার, এই কারণে কারণ একবার তুমি যদি বিছানায় পড়ে যাও তারপরে তো আর ওল্ড এজ হোমে যাওয়ার ব্যাপার হয় না, সেটা তো হয় না। যখন সুস্থ থাকতে থাকতেই মোটামুটি নেয়, সুস্থ বলতে কি চলাফেরা করতে সক্ষম, এটা এবার ধরো একটা স্টেজের পর প্রত্যেককেই কিছু না কিছু মেডিসিন নিতে হয়, কাউকে কম কাউকে বেশি, কারোর অনেক কিছু হয়, কারোর কম হয়। আমার তো যেমন আমার যেমন সব রকমই আছে, ডাক্তাররা ওখানে ডাক্তার মানে হাসলেনও শুনে, যে সব রকম মানে থাইরয়েডের সকাল থেকে যে শুরু হয় পর 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 সারাদিন মানে অগন্তি মেডিসিন চলতে থাকে, কিছুই হওয়ার বাদ নেই। কিন্তু সেটা হলেও এখনো যে চলাফেরার মতন যেটুকু আছে, বাইরে পারছি না করতে, কিন্তু এইটুকু হলে নেবে। একদম বিছানাগত হয়ে গেলে তো আর নেবে না কোথাও। তো সেই জন্য বিছানাগত যেন না হয়, দেখো জলটা গরম করে নিলাম, গরম জলটা ঢেলে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে থাকো, দেখি রান্নার কদ্দূর। এই তো মোটামুটি হয়ে এসছে। চিকেন হতে তো আর সময় লাগে না বেশি, এটা মাটন হলে না হয় কথা ছিল। চিকেন হয়ে গেছে, দুধ চাল হয়ে গেছে, এবার ভাতও হয়ে গেছে, এবার ভাত উপর দেবো। চাল ফুটলেই মানে ভাতটা ফুটে উঠলেই বন্ধ করে রাখি, তখন আপনা আপনি হয়ে থাকে। সন্ধ্যা বন্ধুরা, এলাম, এখন 7টা বাজলো মনে হয়। একবার ভাবলাম চা খাবো না, থাক বলে বলে দেরি হয়ে গেল, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ। তো তারপর ভাবলাম না একটু খাই,
খাবার আসতে এখনও তো দেরি আছে, একটুখানি চা খাই। চা আর একটু, যেমনই জানোই তো খই, একটু খই আর চা। বিস্কিট একদমই খাচ্ছি না এখন, বিস্কিট একদম অ্যাভয়েড, কারণ বিস্কিট খাওয়াটা তো ঠিক না জানি, একদমই খাচ্ছি না, খই খাচ্ছি যখন চা খাচ্ছি। আজকে আজকে আবার মেডিসিনটা নিতে হবে, মাথাটায় খুব কষ্ট হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে সকাল থেকে। আসলে খুব টেনশন বা এতে থাকলে একটু হয় বেশি, স্বাভাবিক, সবারই হয় হয়তো, আমার তো টেনশন থেকেই হয়। বাবা ভুলে গেছিলাম আজকে এটা অফ করতে। তো তো এই দুধ জাল দিয়েছিলাম তো দিনের বেলাতেই, দেখি দইটা যদি পাতি তাহলে রাত থেকে দইটা পেতে রাখবো। এত দই পাতলে ওই যে এক হাঁড়ি দই যদি খেয়ে নেয়, চা করছে, বাপরে বাপ, মানে আর পারছি না। না পেরেও তো উপায় নেই আমার, পারছি না বললেও আমাকে পারতেই হবে। কারণ দেখছো কি চুলও আছড়াইনি, এই করিনি, এমনি ওই করে আটকে রেখেছি, কিচ্ছু না, আমাকে ক্রিমও মাখি না, কিছুই না মাখি। আজকে দুদিন ধরে আরও হাই তুললাম, সরি, দুদিন ধরে এমন চলছে না যে আর মানে, আবার একটু এসে তাও চুল টুল আঁচড়াচ্ছিলাম, এক আধ দিন ক্রিম মেখেছি, আবার সব বন্ধ। ও তোমাদেরকে যেটা বলি, এই যে পিক পিক করছিল, সবাই অনেকেই জিজ্ঞেস করছিল কিসের আওয়াজ, বলেছিলাম সিসি ক্যামেরার ওই বক্সে যেটা, তো ওটাই মানে খবর দিয়েছিলাম। তা আজকে এসেছিল, এসে ঠিক করে দিয়ে গেল, একটা পার্টস খারাপ হয়েছিল সেটা ঠিক করে দিয়ে গেল, তাও অল্পের ওপর। আমি তো টেনশানে ছিলাম যে এখন যদি বেশি হয় তাহলে তো একটু অসুবিধা, যে মাসে অসুবিধা দেখবে সেই মাসেই মানে খরচের ইয়েটাও বেশি হয়ে যায়। হ্যাঁ, সব কিছু না কিছু একটা হবেই, মানে বাড়িতে পা দিয়েই তো দেখলাম এটা ওটা সেটা ইয়ে না। তো যাই হোক, একটু একটু করে এখনও তো, একটু দুদিন বৃষ্টি পড়লো তাই ভেবেছিলাম যে এসি সার্ভিসিং দেখেছে টেনে টুনে চালাই, ওই যে বলছি যে মাসে গিয়ে সেই ভেবে, তো না, যেহেতু দুদিন বৃষ্টি হলো এখন আবার একটু যে মনে হচ্ছে টেনে টুনে মাসটা পার করে দেওয়া যাবে, এপ্রিলে করালেই হবে। এপ্রিলে আবার অনেক কিছু পড়বে, তো যাই হোক তবুও সেটা সামাল দেওয়া যাবে। ওই যেটা বলছিলাম, ওরা এসে ওটা ঠিক করে দিল, খুব বেশি না, 400 টাকা লেগেছে ওদের, মানে সহ কমই, মানে কমই বলতে হবে, তার কারণ আমি ওটার মধ্যে টেনশানে ছিলাম যে কত না কত বলে দেয়। হ্যাঁ, তো যাই হোক, একটা পার্টস খারাপ হয়েছিল, মানে আমারও তোমাদেরও যেমন বিরক্ত লাগছে ওই কোক শুনতে, আমারও মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল, কিন্তু ওই ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল না, একটা না একটা এদিকের সমস্যা এইসব করে। তো যাই হোক, হয়ে কাজটা হয়েছে আমার, এটাই যথেষ্ট। তা না হলে মানে সত্যি নেওয়া যাচ্ছিল না ওই আওয়াজ, তোমাদেরও কষ্ট হচ্ছিল বুঝতেই পারছি, আর আমার তো তার বলার নেই, এমন আওয়াজ। তো সেইটা বাদ করা গেছে। এই আর আজকে তো একটু চিকেন করেছি, দেখিয়েছ, তো কিছুই না, কোনো মশলা টশলা দিইনি। আর একবার গরম করে রাখবো, ফুটিয়ে রাখবো রাত্রিরে, কারণ রাত্রিরে তো কী দেবে দেখি, তরকারি দেবে কি, তরকারি দেবে কি ডাল দেবে জানি না, যাই যেটাই। এখন আর তুলসী পাতাটা দেওয়া হলো না, আজকে আবার টাটকা ফুল এনেছে তো, তুলসী পাতা আছে আজকে, চায়ে দেওয়া হলো না। আবার এলাচ আলাদা করেও কেনা থাকে, কিন্তু কেনা আছে, কিন্তু সেটা আর দেওয়া হয়নি, কাপ আনা হয়নি।
কাপ ছাঁকনি কিছু আনা হয়েছিল না, হলো। ব্যাস, এবার হয়ে গেল। এটা আবার একটু পায়ের মধ্যে গরম চাটা পড়বে। সেই ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, হসপিটাল যেতে, সেই আঙুলটায় যে লেগেছিল, এই আঙুলটা ব্যথা হচ্ছে, মানে এই আঙুলের উপর মানে একটু চাপ পড়লে যখনই কোনো কাজ হচ্ছে হাতে, ওইখানে থাকতে তো খুবই হচ্ছিলো, বাসন মাজা টাজার জন্য ব্যথাটা মানে থাকছিলই। তো মৌলি আমাকে এনে দিয়েছিল, ভলিনি এনে দিয়েছিলাম 2 দিন। এখানে এসে আর দেওয়া হয়নি, কিন্তু এখানে দেখছি যে ওই কাজ একটু বেশি হলেই এই হাত আঙুলটা কিন্তু ব্যথা হচ্ছে, মানে চোটটা এতটাই জোরে লেগেছিল যে ব্যথা হচ্ছে, একটু ফোলাও আছে। সেই ফোলাটা কিন্তু আছেই, ফোলাটা বরফ টরফ কিছুই তো দিইনি, ভলিনি ও এনে দিল, তাও দেবো দিচ্ছি করে, তাও 2-3 কাটি কেটে গেছিলো। তো যাই হোক, এই আঙুলটা একটু কিছু প্রবলেম হয়েছে, ব্যথা ফুলেও আছে, আর ব্যথা মানে ব্যথা হচ্ছে একটু একটু, কেন কোনো কাজ একটু প্রেশার হলেই ব্যথা হচ্ছে। তো ওখানে বলেছিল মৌলি যে অর্থোপেডিক মা দেখিয়ে দেবো, কারণ যেটা আমার ওই মাথা ঘোরার এই ব্যাপারটা আছে, ওটা যখন মানে অন্য কিছু পাওয়া নার্ভের থেকে নয়, তখন মানে মনে হচ্ছে যে হাড়েরই, আর পায়ের ব্যথাটাও তাই। তো আমি বললাম যে আর না, আর ভালো লাগছিল না ডাক্তার দেখাতে আর হাসপাতাল বাড়ি করতে, তো এখানে দেখাবো মনে করেছে। এবার এখানে মানে মুশকিল, ওই মন্টু নাম লিখিয়ে দেবে, কারণ ওদের চেনা ডাক্তার, মানে ডাক্তারের কাছে বোধহয় ছিল আগে, উনি ডাক্তারবাবুর কাছে সেই আগে এখানে নাম লিখিয়ে ওই সারাদিন হত্যা দিয়ে বসে থাকে, এই জন্য ভালো লাগে না ডাক্তার দেখাতে। ওই ওখানে এক প্রস্ত করে এলাম এই সারাদিন ওই বসে থেকে তাহলে থাক, দেখি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বকবকানি শেষ করছি। এইরকম এখন তো এইরকমই, এই ঘরের মধ্যে এই টুকটাক টুকটাক কাজ, আর তোমাদের সঙ্গে কথা এভাবেই, আর বাইরে আসার সম্ভাবনা নেই কোথাও বাইরে বেরোনোর এখনও পর্যন্ত, কারণ পরিস্থিতি একটু অসুবিধার হয়ে আছে। এমনিও তো আগেও বেরোতাম না, এখন তো আরও একটু অসুবিধার মধ্যেই আছি, তো সেই জন্য ঘরের মধ্যেই। তো এরকমভাবেই কাটবে যেমন, আবার তারপরে অন্যরকম যদি কখনো হয়, তখন তোমাদের সঙ্গে নিয়ে সে অন্যরকমটা তোমাদের সাথে ভাগ করে নেবো। ততদিনই আবল তাবল বকবকানি চলবে। তো ভালো থেকো সবাই। এই বকবকানি দেখে একটু লাইক দিও, কমেন্ট করো, অবশ্যই কমেন্টের জন্য আমি বসে থাকি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই লাইটটা নেই, অফ করলে, হ্যাঁ অফ করলেই লাইটটা আমার চোখে লাগছে। এবার এখানে কি হবে ক্যামেরা এখনো ঠিক মতন দেখা হয়নি, তো চলো।